একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপর হামলা। আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনৈতিক থেকে বিরত করতে পারেনি। ঢাকার রাজপথে আবারও আওয়ামী লীগের আন্দোলন। হাসিনার নেতাকর্মীদের আন্দোলনের ভয়ে এনসিপি সহ অন্যান্য দল ভয়ে রয়েছেন। আওয়ামী লীগ ফেরত আসলে আমাদের আর দেশে থাকা হবে না, এমনই বক্তব্য করেছেন জুলাই যোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের রোল নিয়ে ভাবিয়ে তুলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে। ডক্টর ইউনূস বলেন, সবার মতামতের ফলেই কিন্তু আমি ক্ষমতায় বসেছি, তবে আমি দেশ চালাতে ব্যর্থ। আমি যতটুকু পেরেছি দেশের জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছি, তবে যেহেতু আমি রাজনৈতিক সম্পর্কে ধারণা কম, তার ফলে হয়তো কিছু ভুল ত্রুটি রয়ে যেতেই পারে। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনি তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার যতটুকু সাধ্যমতো করি। যদি ভারতের গণমাধ্যমে শেখ হাসিনা জানান, আমি দেশে যাব, সকল নেতাকর্মী প্রস্তুত হও। ডক্টর ইউনূস যেভাবে আমাকে মিথ্যা মামলায় জড়িত করেছে, আমি মামলা লড়ব এবং আমার দেশের জনগণ আমাকে আবারও চান প্রধানমন্ত্রী হিসাবে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি যে না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।